আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। তো কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সন্ধ্যার আড্ডাতে আজকে নিয়ে আসলাম কিন্তু এক প্লেট ভর্তি ভাজি পোড়া। এখানে রয়েছে ছোলা, বেগুনি, পেঁয়াজু। তো এটাই কিন্তু আজকের সন্ধ্যার আড্ডাতে আমাদের থাকছে। তো আমার বাবার বাড়িতে কিন্তু এই আয়োজনটাও হচ্ছে। তো আমরা কিন্তু অনেক মজা করে আজকে এই ভাজি পোড়ার আয়োজনটা করছি আর খাবো কিন্তু অনেক মজা করে। তো দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। আর এমন এক প্লেট ভাজি পোড়া কার কার পছন্দ আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে আমাদের সেজোভাবি কিন্তু আমাদের এটা হাতে মেখে দিবে, আর এটা কিন্তু মাখিয়ে খেতে অনেকটাই মজা। তো যেটা আমরা কিন্তু রমজান ফিল করছিলাম। তো রমজানে যেমন কিন্তু অনেক ভাজি পোড়া খাওয়া হয়, আসলে মিষ্টি আইটেমের থেকে কিন্তু ভাজি পোড়াটা খেতে বেশি মজা লাগে। তো আমরা এখানে কিন্তু আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর বেশি বেশি করে মরিচ, কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে কিন্তু সরিষার তেলও দিবে। তারপরে হাতে মেখে যে কি সুন্দর লাগবে, তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজা হবে আজকের এই ছোলা মাখাটা। তো যাই হোক, কিন্তু আজকে কিন্তু জমিয়ে খাওয়া হবে। তো তার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকটাই সরিষার তেল দিয়ে দিল। তো সেজোভাবেই কিন্তু হাতে সুন্দর করে মেখে নিচ্ছে। আর যেহেতু আমাদের ফ্রিজে কিন্তু টমেটো আছে, কিন্তু আসলে আমাদের খেয়াল ছিল না, এর জন্য কিন্তু টমেটোটা দেওয়া হয়নি, সালাদটা বাকি ছিল। তো তারপরে কিন্তু আমরা উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আসলে এমন মজার জিনিস সামনে রেখে কিন্তু আর বসে থাকা যায় না। তো তারপরে আমরা চারি সাইডে কিন্তু উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি জানি আপনাদেরও কিন্তু লোভ লাগছে। তো আপনাদের যদি লোভ লাগে তো আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে ফেলেন। তো দেখুন এখানে কিন্তু যেহেতু সোহাগ এখনো বাড়িতে আসেনি, এজন্য কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে রাখলে সেটা নরম হয়ে যাবে। এজন্য মুড়ি দেওয়ার আগে সোহাগের জন্য একটা বাটিতে উঠিয়ে রাখলো। তারপরে এখানে কিছু মুড়ি দিয়ে দিল। আসলে এই ভাজি পোড়াটা খেতে এমন কেউ নাই যে পছন্দ করবে না, ছোট বড় সকলেরই কিন্তু এই ঝালমুড়ি, ছোলা মুড়ি কিন্তু অনেক ফেভারিট হয়। তো আমার কাছে মনে হয়, এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তারপরে দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। তো আরও কিছু মুড়ি দিয়ে দিল, যেহেতু লোকজনও তো বেশ আছে কয়েকজন, তো সবাই মিলে খাবে, তো একটু কম হয়ে যেতে পারে, এজন্য কিন্তু আরও কিছু মুড়ি দিয়ে দিল। তো তারপরে কিন্তু হাত দিয়ে মাখা হয়ে গেছে। এখন সবাইকে কিন্তু বাটিতে বাটিতে দিয়ে দিবে। সবাই এখন যার যার মতো অন্যান্য বাটিতে খেয়ে নিবে। তো এখানে দেখুন রুমা খাওয়া শুরু করে দিয়েছে, আর এই বাটিতে সোহাগের জন্য রাখা হয়েছে। তো আমরা কিন্তু খুব জমিয়ে খেলাম। তো আমার কাছে কিন্তু একটু কেমন খালি খালি লাগছিল, মানে একটু বাকি আছে কি যেন মনে হচ্ছিল। তো তারপরে কিন্তু আমি কিন্তু আরেকটা একটু টমেটো কেটে আনলাম, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছিল না, মনে হচ্ছিল কি যেন কম আছে। তো তারপরে কিন্তু আমি একটা টমেটো কেটে এনে পরে মিশিয়ে সেটা খেলাম। তারপরে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব মজার মজার ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।